বন্ধুরা, আজকে এমন এক গল্প শুনতে চলেছেন যেখানে একজন সৈনিকের দায়িত্ব একজন বাবার কষ্ট আর একজন মায়ের ভালোবাসা মিলেমিশে এক ভয়াবহ সত্যের মুখোমুখি করে দেয়। এই গল্পে যে ছেলেকে সবাই মৃত মনে করেছিল সে আবার ফিরে আসছে, কিন্তু সে কি আসলেই সেই হারানো সন্তান? চলুন জেনে নিই সারজামিন সিনেমার সম্পূর্ণ কাহিনী বাংলায় একদম গল্পের মতো করে। আমি বিক্রম আর আপনারা দেখছেন আনবিলিভেবল মুভি। সিনেমা শুরু হয় উত্তপ্ত কাশ্মীরের উপত্যকায়, যেখানে মেজর বিজয় মেনন দেশের হয়ে গুরুত্বপূর্ণ একটি মিশনে যুক্ত। এই মিশনে বিজয় মেনন সহ তার টিম দুজন বড় আতঙ্কবাদীকে ধরে। তার স্ত্রী মেহর ও ছেলে হরমোন থাকে ব্যারাকের কাছেই নিরাপত্তা একটি অঞ্চলে। সে একজন নিষ্ঠাবান সেনা অফিসার যার কাছে দেশের সুরক্ষাই সবার আগে, তাই একটু ছেলের প্রতি ভালোবাসাটা কম। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়। ছেলে হরমোন তা দেখে ফেলে। সে নিজ মাকে বলে সে কমজোর। হরমোন কিন্তু একটু তোতলাও বলে। বাড়ির পাশে খেলতে যায় সে, তখনই বাবার মোবাইলে আসে আননোন নাম্বারের ফোন। এই ফোন ছিল ছেলেকে কিডন্যাপ করার ধমক। বিজয় ছুটে যায় ওই আতঙ্কবাদীর কাছে, তাকে জিজ্ঞাসা চালায় ধমকের ব্যাপারে আর মহসিন নামের এক বড় আতঙ্কবাদীকে ধরার সম্বন্ধে। এদিকে মা ও ছেলে রেডি হয়ে যায় পাশের বাড়ির একটি অনুষ্ঠানে। সেখানে গিয়েই হরমোন হয়ে যায় কিডন্যাপ। বিজয় সেই গাড়িকে ফলো করলেও ধরতে পারে না। পরে বোম দিয়ে উড়িয়ে দেয় তার টিম, কিন্তু সেখানে হরমোন ছিল না। আবার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় বাড়িতে। কিছুক্ষণ পর বিজয়ের মোবাইলে আবার ফোন আসে। তাকে বলা হয় ওই দুই আতঙ্কবাদীর বদলে তার ছেলেকে ছেড়ে দেওয়া হোক। অনেকক্ষণ ভেবে এক্সচেঞ্জ করতে নিয়ে যায় বিজয়, কিন্তু দেশের প্রতি ভালোবাসায় ওই দুই আতঙ্কবাদীকে মেরে ফেলে আর খালি হাতে বাড়ি ফিরে বিজয়। এইভাবে দেখতে দেখতে 8 বছর কেটে যায়। একদিন বিজয়ের বন্ধুর মোবাইলে SMS আসে। সেই SMS এর ভিত্তি করে একটি মিশনও করে। সেই মিশনে অনেক হস্টেজকে উদ্ধার করে তারা, আর এই হস্টেজদের মধ্যেই ছিল একজন হরমোন। বিজয় মেনেন দেখে তো অবাক। তাকে কাস্টাডিতে নেওয়া হয়। দূর থেকে বিজয় দেখে আর ভাবে আদৌ কি হরমোন? আগের মতো তো লাগছে না। সে আর আগের মতো তোতলাও বলছে না। সন্দেহ হয় তার, কিন্তু ছেলেকে দেখে তার স্ত্রী ভীষণ খুশি। তার বাবা লুকিয়ে লুকিয়ে তার চরিত্র দেখে। তার ব্যবহারে বিজয়ের আরো সন্দেহ বাড়িয়ে দেয়। এরপর সে তার রুম থেকে একটি মোবাইল উদ্ধার করে, আর তখনই টিভিতে খবর হয় যে 6 জন আতঙ্কবাদী ছেলে একটি ঘটনা ঘটায়, যারা বেশ কিছুদিন হলো বর্ডার ক্রস করে এখানে এসেছে। বাবার সন্দেহ বাড়ায়, একে অপরের দিকে বন্দুক তুলে ধরে তারা। মাঝখানে চলে আসে তার বিজয়ের স্ত্রী মেহর। বাস এরপর তারা এক বরফের জায়গায় কিছুদিনের জন্য ছুটি কাটাতে যায়। তারপর দেখায় ছোট্ট হরমোনের গল্প। তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তাকে মারপিট প্র্যাকটিস ও সবচেয়ে বড় ব্রেন ওয়াশ করা হয়েছে তার বাবার প্রতি। তাকে বড় করে তোলে এক আতঙ্কবাদী সংগঠন। এদিকে তার গোয়েন্দা বন্ধু অফিসার গোপনে কিছু পেয়ে তার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করছে। সেখানে কোনো মোবাইল না থাকায় একটি ফ্যাক্স মেশিনে করে সেই তথ্য পাঠায়। সেটা দেখে মেহের। এদিকে ছেলে বাবা কে মারছে, তখনই হাজির হয় মা মেহের। আচমকা গুলি লাগে মেহেরকে, আর হরমোন সেখান থেকে পালাতে সক্ষম হয় তার পুরনো সংগঠনে। কিছুদিন পর বিজয় একটি নিউজের মাধ্যমে ট্র্যাপ তৈরি করে এই আতঙ্কবাদী সংগঠনকে ধরার জন্য। এই প্ল্যান সাকসেসও হয়। লিডারকে ধরতে পায়, কিন্তু তার ছেলেকে ধরতে পায় না। আবার টর্চার করে সেই আতঙ্কবাদীকে। সে বলে তার ছেলে বড় কিছু করতে চলেছে। যাই হোক, এবার আবার অন্য SMS আসে বিজয়ের মোবাইলে। সে ওই লোকেশনে যায়, আবার নতুন করে একটি মিশন করে আর সেই সংগঠনকে নষ্ট করে দেয়। বিজয়ের বন্ধু অফিসার সেই মিশনে যায় এবং ঘর থেকে একটি ফটো দেখে, এখানে মেহর ও আতঙ্কবাদীর একসাথে ছবি ছিল। ততক্ষণে মেহর মারতে যায় ওই আতঙ্কবাদীকে, আর বিজয় যায় তার ছেলের কাছে, হরমোনের কাছে। সে বোমা লাগাচ্ছে। বিজয় আটকাতে গেলে শুরু হয় বাপ ছেলের মধ্যে লড়াই। এই লড়াইয়ে পেছন থেকে আসে শোয়েব, গুলি চালায় হরমোনকে ও তার বাবা বিজয়কে। হরমোনও শোয়েবকে মেরে ফেলে। এদিকে মেহর ওই আতঙ্কবাদীকে মেরে ফেলে, নিজেও আহত হয়, আর হরমোন সব বোমা ডিফিউজ করে দেয়। শেষমেশ মেহের মারা যায়। তার চিতাতেই শেষ হয় এই গল্প। তো এই ছিল আজকের গল্প। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসছে নতুন কোনো সিনেমা নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।